তো কৃষ্ণা ফ্যামিলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এখন ঠান্ডা, কনকনে ঠান্ডা। আর আমি ঠান্ডার জন্য ভিডিও করতে পারিনি, মানে এদিকে বৃষ্টি হচ্ছে আমাদের দিকে, তো খুব ঠান্ডা। তো বন্ধুরা, আপনাদের জন্য আমি একটা নতুন আবার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি এখানে পেঁয়াজ কলি নিয়েছি, তো এই পেঁয়াজ কলিগুলো আমি কেটে নেব। এটা একটা আমি পুর বানিয়ে নিব, তো পিঠা বানিয়ে দেখাবো আপনাদের। তো পুরো ভিডিওটা দেখবেন এবং সঙ্গে থাকবেন। এই যে পেঁয়াজ কলিটা আমি একদম ছোট করে কেটে নিয়েছিলাম, মানে একদম বড় বড়, মানে ভাজা খাই আমরা। তো এটা আমি যেহেতু পুর বানাবো সেই জন্য আমি ছোট করে কেটে নিয়েছি। আর একটা মতো আমি আলু দিয়েছি। তো এইভাবে আমি একটু ভেজে নেবো এটাকে, পেঁয়াজ কলিটাকে। তো আমি কড়াতে আমি একটু জল দিয়ে দিলাম। তো আমি এরকম একটা বাটি দিয়ে আমি এক বাটি মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। হয়ে যাবে। তো আমি একটু এখন লবণ দিয়ে দেবো। আমি হালকা করে একটু লবণ গুঁড়ো দিয়ে দেবো। আর আঠাটা এই যে আমি সিদ্ধ করে একটু খমির করে নিয়েছি। তো আমি এখন এটা নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে সুন্দর একটা আমি আঠা দিয়ে একটু ডো করে নেব। এটা মানে চালের যে আমি আটার একটা সিদ্ধ করে ডো করে নিচ্ছি। তো এটা আমি এখন ময়দা দিয়ে একটু মেখে নেব, তাহলে আমার মাখতেও সুবিধা হবে, হাতে মানে ধরবে না। আর এটা একটু ময়দা দিলে যে কোনো পিঠা বা যে কোনো ইয়েতে বলছি আমি একটু ভালো হয়। আটা মাখা হয়ে গেছে। তো আমি এটা ডোটা এখন ঢেকে দিব, যাতে আমার গরম ইয়েটা না বেরোয়। তো আমার কাছে কোনো কাপড় দিয়েও ঢাকা যায়, তো আমি কাপড় নিয়ে নিই। তো একটা এরকম থালা নিয়েছি, থালার সাহায্যে আমি ঢেকে দেবো। আর একটু একটু লেচি কেটে নেবো, আর এভাবে করবো আমি। এরকম করে লেচি কেটে নিলাম, নিয়ে এরকম করে চেপে দিলাম। তো এরকম করে একটু এরকম করে নিতে হবে এটা। হ্যাঁ, চ্যাপটা করে নিতে হবে রুটির মতো করে। তো পুরটা আপনারা যত বেশি দেবেন তত খেতে টেস্ট করবে জিনিসটা। আর এটা আমি তেলে ভাজবো, এই যে এরকম করে এইভাবে। আমি হাতে এটা এটা করার ইয়ে কি পাওয়া যায়, ডাইস পাওয়া যায় না। তো আমি ওগুলো নিয়ে নিই, আমি হাত দিয়ে করে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হবে। দেখেন এই যে কত সুন্দর। আমার ভাস্তা বসে আছে, বলছে ও সেই খাবো। কিছু বল দেখি। সেই খাবো টেস্টি করে। তো বন্ধুরা, এই যে এটা আমি একটু ডিজাইন করে দিলাম, এই যে কত সুন্দর হয়েছে দেখেন। তো আপনারা এভাবে ডিজাইন করতে পারবেন। হাত দিয়ে বানিয়ে আমি আপনাদের এটা দেখালাম। বাকিগুলো এরকম করেছি, এটা একটু ডিজাইন করেছি। তো আমি আর একটা বানিয়ে নেব, আর একটা আমি আপনাদের দেখাবো। ঝুড়ি ভাজা দিয়েও এটা করা যাবে। তো মেয়ে আছে, ভাস্তা আছে, তো ওরা ঝুড়ি ভাজার এই যে প্যাকেট এনে দিয়েছে আমাকে। আমি ঝুড়ি ভাজা দিয়ে আপনাদের করে আরেকটা দেখাবো। আমি আরেকটা চানাচুরের পুর দিয়ে বানাবো আপনাদের। তো আমি এই যে ঝুড়ি ভাজাটা এভাবে নারকেল দিয়েও করা যায়। তো ক্ষীর দিয়ে যেটা হবে সেটা হবে দুধ পুলি। তো আমি ক্ষীর দিয়ে করে দেখাচ্ছি না, এটা তেলে ভাজবো। তো এটা খেতেও অসাধারণ হয়, আপনারা বাড়িতে করবেন, করে খেয়ে জানাবেন। শীত মানেই তো পিঠে পুলির সময়। তো এখন শীতের সময় পিঠে পুলি খাওয়া যায়, খাওয়া হয় বা খাওয়া যায় এখন, মানে যে কোনো ইয়ে করা যায়। তো এই যে আমি এইভাবে আমি এখন এই যে এইভাবে ছেড়ে দেবো তেলে। তো আমি একটু এইভাবে উল্টে পাল্টে এটা ভেজে নেব। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব।
তো আমার একদম রেডি হয়ে গেছে এগুলো। তো কি বলবো, এগুলোকে কি বলে আমি নিজেও জানি না। তো ভাস্তাটা ছিল, ভাস্তা বলছিল এটাকে কানমুচড়ি বলছিল। যে যেটাকে বলতে পারে, এটাকে কেউ দুধ পুলি হিসেবেও ব্যবহার করা যায়, মানে ভিতরে নারকেলের পুর দিয়ে। তো আমি আজকে পেঁয়াজকলির পুর দিয়ে আপনাদের বানিয়ে দেখালাম। আপনারা বাড়িতে এভাবে গরম গরম ভেজে ঠান্ডার সময় খাবেন। খেয়ে ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটি আমার যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিদিন সঙ্গে থাকবেন।